الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দুনিয়ার সাহাবা সমাজ কল্যাণ সংস্থা ব্রাহ্মণগাঁওয়ের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে সম্মানিত সভাপতি, সামনে সমবেত মুরব্বিয়ানে কেরাম ও জওয়ান বৈশক, ছোট ছোট কচি কচি শিশুরা, মাইকের আওয়াজ যতদূরে গিয়ে পৌঁছিতেছে, পর্দানিশী পর্দার অন্তরঙ্গ মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। আমরা আজকে দিনের মাহফিলের মধ্যে, জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে নবীর শান এবং নবীর মান বুলন্দের আলোচনার মধ্যে মহান আল্লাহর কোরআনকে সামনে রেখে
অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সহিত মোবারকবাদ জানাই যে সাহাবা সমাজ কল্যাণ সংস্থার জুনিয়র সাহাবা সমাজ কল্যাণ সংস্থা নামে আপনারা ছোটরাজে সাহাবা সমাজ কল্যাণ সংস্থা করতে পেরেছেন। এর জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে পৃথিবীর জমিনে এই নাজুক পরিস্থিতিতে, যেই পরিস্থিতির মধ্যে আপন ভাইকে হত্যা করতেছে, যেই পরিস্থিতির মধ্যে মুমিন মুসলমানের কোনো দামই নাই, যেই পরিস্থিতির মধ্যে কাফির মুশরিকরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, এই যুগে আপনারা গানের অনুষ্ঠান করতে পারতেন, আপনারা নাচের অনুষ্ঠান করতে পারতেন, আপনারা তামাশার অনুষ্ঠান করতে পারতেন। এই সমস্ত কিছু না করে আপনাদের এই অল্প বয়সে আপনারা যেই টাকা দিয়ে লজেন্স কিনে খাবেন, যেই টাকা দিয়ে হোটেলে গিয়ে নাস্তা করবেন, যেই টাকা দিয়ে খেলনা কিনে খেলবেন, এই টাকাগুলোকে একত্রিত করে আপনারা দিনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত যেন এই জমিনের মধ্যে ওই মাহফিলকে, তাফসীর ও কোরআনকে দায়ী এবং কায়েম রাখে। আমরা সকলেই আল্লাহর দরবারে দোয়া করি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতখানা এবং হাদিসখানা সামনে রেখে আপনাদের সামনে আমি মুখতাসার কিছু সময়, সামান্য সময় আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাদেরকে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তাফসীরের কিতাবের মধ্যে লিখিত রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবুদুন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। সৃষ্টি করলেন কেন? আল্লাহ সৃষ্টি করলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। এখন আপনারা বলবেন আমরা যে খাই, আমরা যে ঘুমাই, আমরা যে চলি, আমরা যে ফিরি, এই সমস্ত কিছু তো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে হয় না। ও দুনিয়ার জমিনের মানুষ বন্দেগী যদি হয়ে যায় তাহলে আপনার আমার ওই সমস্ত কিছু আল্লাহর ইবাদতের মধ্যে হয়ে যায়। ও দুনিয়ার জমিনের মানুষ বন্দেগী কাকে বলে? ও দুনিয়ার জমিনের মানুষ, মানুষের পুরাটা জিন্দেগি সব কিছু হলো বন্দেগী। আর মানুষ যখন বন্দেগী করবে, আর ওই বন্দেগীর মধ্যে মানুষ যখন দুইটা জিনিস রাখবে, তখন মানুষের পুরাটা জিন্দেগি তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই দুইটা জিনিস কি? একটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি মানুষ রাখে তাহলে মানুষের পুরোটা জিন্দেগি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে হয়ে যাবে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্রই তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। ও দুনিয়ার মানুষ,
ওই সময় আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের এক আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত এমন একটা বিষয়ের সাথে সম্পর্কিত যে বিষয়টা হলো তওবা। মানুষ গুনাহ করে, অপরাধ করে, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, ওই মানুষের পক্ষ থেকে অপরাধ হবে। অপরাধ হওয়ার পরে তার অপরাধ মার্জনার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই রাস্তাটা কি? মানুষের পক্ষ থেকে অপরাধ হবে। সরসিনার বড় পীর যিনি ছিলেন আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনার কাছে উনার এক মুরিদ গিয়ে বলে, হযরত আপনাকে দেখি প্রতিদিন আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন, কারণ কি আমি তো বুঝি না। সরসিনার বড় পীর উনি ওনার ওই মুরিদের হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধরিয়া উনি ওনার ঘরের ভিতর মুরিদকে নিয়ে গেলেন। ঘরের ভিতরে গিয়া উনি যে বিছানার মধ্যে ঘুমান, ওই বিছানার প্রথমে বিছানার চাদর সরাইলেন, এরপরে বিছানার চাদর সরাইয়া বেড কভার সরাইলেন, বেড কভার সরাইয়া দেখেন এর নিচে চাবি রয়েছে, চাবি সরাইলেন, চাবি সরানোর পরে দেখেন কাঠের উপরের মধ্যে ময়লা রয়েছে। কাঠের উপরের মধ্যে যখন দেখলেন ময়লা রয়েছে, তখন সরসিনার পীর উনি উনার মুরিদকে বললেন যে কাঠের উপরে কি রয়েছে? মুরিদ বলে, হযরত ময়লা রয়েছে। উনি বলেন ময়লা কেমন করে আসে? মুরিদ বলে, হযরত বুঝি না, এই তিনটা জিনিস বের করে কাঠের উপরের মধ্যে ময়লা কেমন করে আয়? সরসিনার পীর সাহেব দাঁড়িয়ে বলেন, হে আমার মুরিদ, কাঠের উপরের মধ্যে যদি তিন জিনিস বের করে যদি ময়লা আসতে পারে, তাহলে মুমিন মুসলমান যতই পবিত্রতা হোক না কেন, তার অন্তরের মধ্যেও ময়লা আসতে পারে, তার অন্তরের মধ্যে গুনাহ আসতে পারে। এর জন্য পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি বলে যে আমি গুনাহ করি না, কোনো মানুষ যদি বলে আমি গুনাহ করি না, কোনো মানুষ যদি বলে যে আমার পক্ষ থেকে গুনাহ হয় না, তাহলে এটা মানুষ নয়, এটা মানুষ খুবই কটু, এটার মধ্যে জানোয়ার অবস্থা রয়েছে, এটা মানুষ খুবই একটা বলল। সুতরাং মানুষ যে তার পক্ষ থেকে অবশ্যই গুনাহ হবে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও দুনিয়ার জমিনের মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলতেছেন, ও দুনিয়ার জমিনের ঈমানদার বান্দা এবং বান্দীরা, তোমার সমস্ত জিন্দেগি গুনাহ করতে করতে কাটাইয়া দিয়েছো। ও দুনিয়ার জমিনের মানুষ, গুনাহ করতে করতে তোমার অন্তরের মধ্যে কালাচাই ঘোষণা দিয়েছো। ও দুনিয়ার জমিনের মানুষ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। দুনিয়ার জমিনের মানুষকে পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও তুমি যখন তোমার আল্লাহর দরবারের মধ্যে ফিরে আসবে, আল্লাহর দরবারে এসে যখন তওবা করবে, ডাক দিয়ে বলবে, হে আমার মহান আল্লাহ, মহান মাওলা, আমার জিন্দেগির तमाम গুনাহটাকে ক্ষমা করে দাও। ও দুনিয়ার জমিনের মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার বান্দি গুনাহ করার পরে আমার দরবারে আইসা তওবা করতে দেরি, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করতে দেরি না। এর জন্য মানুষের পক্ষ থেকে অপরাধ হবে, মানুষের পক্ষ থেকে গুনাহ হবে। গুনাহ হওয়ার পরে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে। নবীজি বলেন, মান লাযিমাল ইস্তেগফার জাআলাহু লিকুল্লি যাওয়াতিন মাখরাজা। কোন মানুষ যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, এই ইস্তেগফার করার পরে সে এমন ভাবে পবিত্র হয়ে যায়, যেমন ভাবে একটা মা তার গর্ভ থেকে একটা সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা যেমন ভাবে নিষ্পাপ করে দুনিয়ার জমিনের মধ্যে আসে, একজন মানুষ অপরাধ করার পরে আল্লাহর দরবারে যখন তওবা করে, ওই মানুষটাকে আল্লাহ ছোট শিশুর মতো নিষ্পাপ করে। এর জন্য আমাদের পক্ষ থেকে
গুনাহ হয়, আমাদের পক্ষ থেকে দৈনন্দিন 24 ঘন্টাই গুনাহ হচ্ছে। এর জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রতিদিন 70 বার থেকে 100 বার নবীজি ইস্তেগফার করতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শুধু আমাদের নবী নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বরদেরকে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সব নবী পয়গম্বররাই হলেন মাসুম। আল-আম্বিয়াউ মাসুমুন, কোন নবী পয়গম্বরদের গুনাহ নাই, সব নবী পয়গম্বররা মাসুম। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। কোন নবী পয়গম্বরদের গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী পয়গম্বরদেরকে কোন একটা জায়গার জন্য নবী বানাইয়া প্রেরণ করেছেন, কোন নবী পয়গম্বরদেরকে কোন একটা গ্রামের জন্য পয়গম্বর বানাইয়া প্রেরণ করেছেন, নবী বানাইয়া প্রেরণ করেছেন। দেখা যায় কোন মুহূর্তে আল্লাহ এক ঘরের ভিতর দুই ভাইকে আল্লাহ নবী বানাইয়া প্রেরণ করেছেন। মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এক ঘরের ভিতর নবী বানাইয়া প্রেরণ করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা গ্রামের নবী বানাইয়া পাঠান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা থানার নবী বানাইয়া প্রেরণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা জেলার নবী বানাইয়া প্রেরণ করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তামাম বিশ্বের নবী বানাইয়া প্রেরণ করেছেন। নবীজি বলেন, কানাল আম্বিয়াউ ইউবআসুনা ইলা কওমিহিম খাসসা আল্লাহু আকবার। ওয়া বুইসতু ইলান নাসি কাফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জমিনের আমার উম্মতের দলেরা শুনে রেখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে আমি মুহাম্মদের আগ পর্যন্ত, ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ এক এক জায়গার জন্য নির্ধারিত বানিয়ে প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ একটা গ্রামের নবী বানাইয়া পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ একটা থানার জেলার নবী বানাইয়া প্রেরণ করেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন কখনো এক ঘরের ভিতরে দেখা যায় দুই ভাইকেও নবী বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়া বুইসতু ইলান নাসি কাফা, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তামাম জাহানের নবী বানায়া পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছে। আল্লাহ বলেন, ও আমার উম্মতের দল, আমার বান্দা এবং বান্দির দলেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আকাশের নবী, আমার নবী ঠিক তেমন ভাবে দুনিয়ার জমিনের নবী। ও আমার বান্দা এবং বান্দির দলেরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গার নবী। শুধুমাত্র তাই নয়, আমার নবী হাসর নাসর যত
নবীজি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আর উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে থাকতেন আর উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতেন। ও দুনিয়ার জমিনের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে চলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম কোনো মুহূর্তে তাদের পক্ষ থেকে দেখা যায় কোনো ভুল যদি হয়ে যাইত আল্লাহর দরবারে এমন ভাবে চাইতেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের কথা পবিত্র কোরআনের মধ্যে আয়াত বানায়া ঘোষণা করে দিতেন। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ গো। মিশর শহরের মধ্যে বৃষ্টি নাযিল
সে আল্লাহর কাছে তওবা করে না, তাহলে আল্লাহর কোনো অসুবিধা নাই। আল্লাহ আরো এক গুণ মানুষদেরকে আবার তৈরি করবে আল্লাহর দরবারের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর দরবারের মধ্যে তওবা করার জন্য। দুনিয়ার জমিনের মানুষ আজকে আপনার আমার পৃথিবীর জমিনের মধ্যে কিছু সমস্ত মানুষ এমন রয়েছে যারা অপরাধ করতেছে, যারা বন্ধ ফিরের ক্যাটাগরি ধরিতেছে, তারা বন্ধকে আপনার স্থায়ী দিতেছে। এই সমস্ত মানুষেরা নামাজও পড়ে না, এই সমস্ত মানুষেরা হজ করে না, রোজাও রাখে না, এই সমস্ত মানুষেরা পবিত্র কোরআনের বিধান মানে না, এই সমস্ত মানুষেরা কোরআনের আদেশ মানে না, ওই সমস্ত মানুষেরা তারা বলে দেখো আল্লাহর দরবারে করা লাগে না। মানুষের ঈমান হরণ করতেছে। দুনিয়ার জমিনের মানুষ এক শ্রেণীর মানুষ আজকে পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে মানুষের ঈমান হরণ করতেছে, মানুষের ঈমান তাদের অন্তর থেকে তুলে নিতেছে। দুনিয়ার জমিনের মানুষ বলেন ও দুনিয়ার জমিনের মানুষ, সুতরাং কোনো অসুবিধা নাই, তোমরা যতই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, শর্তের ভিতরে যদি তোমরা আমার দরবারে তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলোকে কবুল করে নেব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে, মূসার জমানার মধ্যে দেখা যায় এক শ্রেণীর অবস্থা এমন হয়েছিল যে একজন মানুষ এমন ছিল যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে অপরাধ করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের কাছে এসে বলেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেছিল অপরাধের কথা। এমন মানুষ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দেখা যায় যে বিত্তশালী ব্যক্তি ছিল, টাকাওয়ালা ব্যক্তি ছিল, তার মন্দ আচরণ করার জন্য, খারাপ প্রকৃতির আচরণ করার জন্য তার টাকাও বিলিয়ে দিত, এমন ভাবে সে তার নারীও সংগ্রহ করত, তার টাকা উপার্জন, টাকা বিলিয়ে দেওয়ার জন্য। এমন মানুষ এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে ছিল। একবার এক ব্যক্তি তার আচরণ মন্দ করার জন্য একজন মহিলা জোগাড় করেছিল, তার মন্দ আচরণ করার জন্য সময় ঠিক করেছিল, ঘর রেডি করেছিল, মহিলাকে ওই ঘরের ভিতরে নিয়েছিল, শীতকালীন আটার পর দেখা যায় মহিলার শরীর তরতর করে কাঁপে, ডাক দিয়ে বলে তুমি কোন কারণে কাঁপতেছো? ওই মহিলা ডাক দিয়ে বলে আমি কোন কারণে কাঁপতেছি এটা তোমার জানার বিষয় নয়, তুমি যেই কারণে আমাকে এনেছো তোমার কাজ সম্পাদন করো। ওই পুরুষ ডাক দিয়ে বলে তুমি কোন কারণে কাঁপতেছো ওই কথা যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কোনো মন্দ আচরণ করবো না। ওই মহিলা ডাক দিয়ে বলে তাহলে শুনো, আমি আমার আল্লাহ হয়ে কাঁপতেছি, আমার মহান আল্লাহ যদি আমাকে কিয়ামতের কঠিন ময়দানের দিন ডাক দিয়ে বলে হে মেয়ে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছিলাম, কেন তুমি তোমার রিজিকের জন্য তোমার সব কিছু দিয়ে দিয়েছিলে, আল্লাহর দরবারের মধ্যে আমার কোনো জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না, এর জন্য আমি কাঁদতেছি। ওই ব্যক্তির সাথে সাথে ওই মেয়েকে ঘর থেকে বাহির করে দিয়ে যায় আমার দিশায়া মনে মনে ভাবে ওই মহিলাকে জীবনে প্রথম মন্দ কাজ, খারাপ কাজ করতে আসা আল্লাহর দরবারে এমন ভাবে কাকুতি মিনতি করতেছে। আমি তো আমার জিন্দেগিতে কত ধরনের মন্দ কাজ করলাম, কত মানুষকে মারলাম, কত দর্শন করলাম, কত মানুষের টাকা আত্মসাৎ করলাম, আমি তো কোনদিন অনুতপ্ত বিনীত হলাম না। দরকার শিক্ষারী আদায়া এইভাবে যায় নামাজ দিশায়া আল্লাহর দরবারের মধ্যে নামাজের মধ্যে রাখছে, নামাজ আদায় করে দুইটা হাত পেলে দাঁড়িয়ে বলতেছে হে মহান আল্লাহ, ওই মহিলা কি আমার চক্ষু খুলে দিয়ে দিয়েছে, মহান আল্লাহ জীবনে কত মন্দ কাজ করলাম, কত খারাপ কাজ করলাম, ভগবান একটা দিনে তো আমি অত্যন্ত বিনীত হয়ে যাই। আজকে ওই মহিলা আমার ভিতরে চক্ষু খুলে দিয়েছে, মহান আল্লাহ আমি তোমার দরবারের মধ্যে কাঁদতেছি আর বলতেছি আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, আল্লাহ গো তুমি আমার জিন্দেগির সমস্ত অপরাধ গুলাকে মাফ করে দাও। আল্লাহর দরবারে যখন ওইভাবে বলতেছে আর কাঁদতেছে, আল্লাহ আল্লাহ বলে তখন ডাক দিতেছে, এমন ভাবে দেখা যায় হঠাৎ করে ওই ব্যক্তির গুর্দা পেটে মৃত্যু বরণ করেছে। আকাশের মধ্যে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন হে ফেরেশতারা, তোমাদের পক্ষ থেকে একজন যাও ওই ব্যক্তির ঘরের উপর লেগে আসো, ওই ব্যক্তি জান্নাতি। ফেরেশতাদের পক্ষ থেকে আইসা ওই ব্যক্তির ঘরের দরজার চৌকাঠের মধ্যে লেগে যাও, ওই ব্যক্তি জান্নাতি। যখন লিখতে গেলেন জান্নাতি, দুনিয়ার জমিনের সব মানুষেরা সকালবেলা ভাবতেছে ওই মানুষ অপরাধী, ওই মানুষ অপরাধী, ওই মানুষ রাত্রিবেলা
যে অপরাধ করেছে অপরাধের আর কোনো ক্ষমা নাই, গুনাহ করেছে গুনার আর কোনো ক্ষমা নাই। শুনে রাখেন, গুনাহ করেছে অপরাধ করেছে এটা আপনার দেখার বিষয় না, এটা মহান আল্লাহর দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আর বান্দিকে পৃথিবীর জমিনের মধ্যে নাযিল করেছে, প্রেরণ করেছে, পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আর বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলতেছেন। নবীজির সাহাবী দেখা যায় হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হামজাকে এমন ভাবে শহীদ করেছিলেন, হামজার কলিজা বাহির করিয়া সিবাইয়াও খাওয়া হয়েছিল। হামজাকে এইভাবে শহীদ করার পরে ওয়াসি ছিলেন কাফির, নবীজির দরবারে এসে বলেছিলেন, নবী গো আমার এই অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন। নবীজি তখন কোনো কিছু বলেন না, মানে আমিরা সালিহান পবিত্র কোরআনের একটা আয়াত প্রথম দিকে নাযিল হয়েছিল। এরপরে ওয়াসি বলেন, ও আল্লাহর নবী এই আয়াতে আমার তো ভুল হয় না, ও নবীজি আল্লাহকে আমার অপরাধ ক্ষমা করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিকে জানায়া দিন, ইসলাম কবুল করার আগে যত ধরনের অপরাধ করেছে সব অপরাধগুলোকে আমি আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে মাফ করে দিলাম। যতই অপরাধ করো না কেন আল্লাহর দরবার থেকে রহমত থেকে নিরাশ হয় না। দুনিয়ার জমিনের মানুষের পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও তুমি যদি তোমার রব, তুমি যদি তোমার মহান মওলা, তুমি যদি তোমার প্রভুর দরবারে ফিরে আসো, ও দুনিয়ার জমিনের মানুষ পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও তোমার আল্লাহ রহমতুল লিল আলামিনের মাধ্যমে দয়ার নবীর দয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ